হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার সকাল 7:30 মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। সকালের কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে সোমবার, ঠাকুরকে জল দেব, সেজন্যই তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কারণ বেশিক্ষণ খালি পেটে থাকলে আমার আবার শরীরটা ভালো লাগে না। তো 7:30 মতো বাজে এখন। ওই ধারের ঘর ধোয়া মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ধারেও ঝাড় দেওয়া ধোয়া মোছা হয়ে গেছে। আর এরপর যাবো স্নান করতে। আর একটা কাঁথা ছিল, এই যে গায়ে ঢাকা নেওয়া দুটো কাঁথা ছিল তো এখানে, ওই হলুদ কাঁথাটা আজকে মাখিয়ে দিয়েছি। এইমাত্র মাখিয়ে দিয়ে এলাম, ওটা একটু ভিজুক। শাশুড়ি মা ওটা কেচে নিয়ে আসবেন পুকুর ঘাটে, কারণ অত বড় কাঁথাটা কলপারে কাচা যাবে না। পুকুর ঘাটে কেটে নিয়ে আসবেন, তারপরে কলে চলে আরেকবার ধুয়ে নেব, তারপরে মেলা হবে। যাই হোক, চলুন। আজকে আবার একটু যেতে হবে একটা জায়গা, তো ব্লগটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ব্লগটিতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা জেনে হয়তো আপনারা খুব খুশি হবেন, কারণ আমি তো খুব খুশি। তো আপনাদেরকেও বলবো এই ব্লগটির সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আর চলুন স্নান করে আসি। অনেক সকালে উঠেছি, সেজন্য বাড়ির সকল কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে, তবে আমার স্নান করতে না একটু বেশি সময় লাগে, আর তার উপর আবার মাথায় স্নান করলে তো আরও একটু সময় লাগবেই। তো এই যে মাথায় স্নান টান করলাম, তারপর এই যে এখন ঠাকুর মন্দিরটা মুছে নিচ্ছি। এখন ওই 8টা 10-15 মতো বাজবে আর কি। তো এই যে ঠাকুর মন্দিরটা প্রথমে মুছে নিচ্ছি। এমনি দিনগুলিতে তো আমার শাশুড়ি মাই ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করেন, আপনারা দেখেছেন। তবে যে দিনগুলিতে আর কি আমি পুজো দিই, যেমন সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিন আমি ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করি। এই যে সুন্দর করে মুছে নিলাম। আর ওই জায়গাতে না ফুলের পাপড়িগুলো অনেক লেগেছিল, তো ওগুলো ঘষে ঘষে অনেকক্ষণ ধরেই তুলতে হলো। ভালো করে ধোয়া মোছার পরে আরও এক বালতি ভালো জল নিয়ে এলাম। এই জলটা দিয়ে এবার ঠাকুর মন্দিরে একটু ঢেলে নেব। আর এই যে পুজোর বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছি আজকে। 1 গ্লাস মতো জল তুলে রাখলাম, আর তারপরে ওই জলটার মধ্যে এই যে মা যে ফুলগুলো এনেছে সকালবেলা পুজোর জন্য, ওই ফুলগুলো এখন জলেতে দিয়ে দিচ্ছি। মন্দিরটা ধোয়া মোছার পরে ফুলগুলো জলে দিয়ে এই যে শাড়িটা পরে এলাম। আপনারা তো জানেনই পুজোর দিনগুলিতে আমি শাড়ি পরে পুজো দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে কি জানেন তো, ঠাকুর মন্দিরটা মোছার সময় নাইটিটা পরেই মুছে দিই, নয়তো না জলে অনেক ভিজে যায় আর কি। যাই হোক, নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে এলাম, আর কপালে সিঁদুরটাও ঠেকিয়ে নিয়েছি। এরপরে মাথায় ঘোমটাটা দিয়ে ঠাকুর মন্দিরের গাছে জল ঢেলে দিলাম। আর এই যে এখন প্রণাম করে নিচ্ছি। তারপরে এই জায়গাটিও একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। অনেকগুলোই তো ফুল এনেছে, এতগুলো ফুল ঘরেতে দিলে তো অনেক ফুল হয়ে যাবে, সেজন্য এখানেও বেশ অনেকগুলোই ফুল দেব, তারপরে বাকি ফুলগুলো ঘরেতে দেব। আর তুলসী মন্দিরে তো এই যে লাল জবাগুলো দিতে নেই, অনেকগুলোই মা লাল জবা এনেছে, কারণ তুলসী মন্দিরে বলে লাল ফুল দিতে নেই, সে কারণে এই যে তুলসী মন্দিরে সাদা ফুলগুলোই দিলাম, আর বাকি ফুলগুলো নিয়ে ঘরের মধ্যে চলে এলাম। এই যে বাসন কুসন সমস্তটা এখন নিচেতে নামিয়ে নিচ্ছি। পুজোর জন্য যা যা লাগবে, ঘি, গঙ্গা জল, ধূপ কাঠি সমস্তটাই নামিয়ে নিলাম। আর অবশ্যই শিব ঠাকুরটিকেও নামিয়ে নিলাম, কারণ ওই খাটের ওই পাশ দিয়ে আপনারা তো জানেনই অসুবিধাটা। তো যাই হোক, এখন এরপরে একটু জলটা ঢেলে নেব বাবার মাথায়। তার আগে বাবাকে একটু স্নান করিয়ে দেব। আর এই যে যে ফুলগুলো জলেতে দিয়েছিলাম, ওই ফুলগুলো আবার প্লাস্টিকটাতেই তুলে রাখবো, কারণ এতগুলো ফুল তো ওই ছোটো বাটিটাতে ধরবে না, সেই জন্য প্লাস্টিকটার মধ্যেই তুলে রাখবো। আর আজকে যেহেতু সোমবার, মা কিন্তু অনেকগুলো বেলপত্রও নিয়ে এসেছে। এই যে বাবার মাথাতে যে ফুলটা দেওয়া ছিল, সেই ফুলটা তুলে নিলাম। এরপরে এই বালতির জলটিতে বাবার শরীরটা একটু ভালো করে ধুইয়ে দেবো। বাবাকে তো বালতির জলটিতে ভালো করে স্নান করিয়ে নিলাম। এরপর পুজোর জন্য যে যে জিনিসগুলো লাগবে ওগুলোও রেডি করে নেব। এই যে প্লেটগুলো তো ধুয়ে এনেছি, ওই প্লেটের মধ্যে জলটা ছিল, ওটা একটু জলটা ফেলে দিলাম। আর তারপর দেখুন বাতাসা দুটো দিয়ে দিয়েছি, বাকিগুলো এই কৌটোটার মধ্যে রেখে দিলাম। এরপর বাবাকে যে জলটা ঢালবো মাথাতে, ওই জলটি রেডি করে নেব। এখানে আমি ঘি আর গঙ্গা জল দেবো, আর সেরকম কিছু নেই, মানে বাড়িতে তো দুধ আরে কিছু নেই। আর এই যে বেলপত্র আর একটা সাদা ফুল। সত্যি বলতে সাদা ফুল দিয়ে পুজো করলে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। আর শিব ঠাকুরকে বেলপত্র দিলে তো আর কিছুই চায় না উনি। এদিকে দেখুন বাবার মাথায় জল ঢালার আগে দুটো ধূপ ধরিয়ে নিলাম। এই ধূপটা, একটা ধূপ এখানে থাকবে, আর একটা ধূপ ওই যে বড় ধূপুশিটায় দিয়ে দেবো, ওটা আর কি বাইরের মন্দিরে দিয়ে দেবো তুলসী মঞ্চে। এই যে বাবার মাথায় আরও একটা ফুল চাপিয়ে দিলাম। এরপর ওম নমঃ শিবায় বলে বলে 3 বার বাবার মাথায় জলটা ঢেলে নেব।
আজকে প্রথমেই তো গ্লাসের ভেতরে ঘিটা দিয়ে দিয়েছিলাম, সেজন্য ঘিটা না নিচেতেই বসে গেছে। ওই ঘিটাই একটু তুলে নিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। আর এই যে ওই গ্লাসটিতে আবার 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, আর গ্লাসের মধ্যে একটা ফুল বেলপাতা। এই যে বাবার পুজো কমপ্লিট। এখন একটু ধূপটা দেখিয়ে নেব আর প্রণাম করে নিচ্ছি। বাবার মাথায় যে ঘি গঙ্গা জলটা ঢাললাম ওটা কিন্তু আমি আলাদা একটা বাটিতে তুলে রাখি। এই জলটা পরে আমি চান জল ভেবে খেয়ে নিই। তবে কি জানেন তো, এই জলটা আজকে আর খাওয়া হয়নি, কারণ আমি ভুলে গেছিলাম। ওই ধূপের পাশটিতে নামিয়ে রেখেছি আর ধূপের ছাইটা পড়ে গেছিলো। যাই হোক, দেখুন বাবার পুজো দেওয়া কমপ্লিট। আর শিব ঠাকুরটাকে দেখতে কি ভালো লাগছে দেখুন। ফুল বেলপাতা দিয়ে দিলেই যেন এনাকে আর কিচ্ছু লাগবে না। এই যে প্রণাম করে নিলাম আরও একবার। এরপর চলুন তাকের উপরে তুলে দেব। এই ঠাকুর রাখা তাকটাও কিন্তু আজকে সুন্দর করে মুছে নিয়েছি, আর ঠাকুরের ছবিগুলোকেও হালকা হালকা মুছে নিয়েছি। আর তারপরে দেখুন শিব ঠাকুরটিকেও তুলে দিলাম। আর এই যে প্লেটটিতে বাতাসা দিয়েছিলাম ওটাও তুলে দিলাম। সব জিনিসগুলোই তুলে দিয়েছি তাকটার উপরে। এরপরে এই জায়গাটি অল্প অল্প করে ফুলে সাজিয়ে দেব। অল্প না, বেশ অনেকগুলোই ফুল দিয়ে সাজাবো, কারণ অনেকগুলোই তো ফুল পেয়েছি না। এই যে দেখুন কতগুলো লাল জবা এনেছে, তো এই সব লাল জবাগুলো এখানেই দিয়ে দিলাম। এরপর বলুন তো জায়গাটা দেখতে কেমন লাগছে? আমার তো এই জায়গাটা ফুল দিয়ে দিলে দেখতে অসম্ভব ভালো লাগে। সোমবারের পুজো দেওয়া আমার পুরোপুরি কমপ্লিট। তো এই যে তুলসী মঞ্চে যে ধূপটা দেব, ওই ধূপটাই এখন সারা বাড়িতে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি। মানে বাড়িতে যতগুলো ঠাকুরের ছবি রয়েছে ওনাদের সকলকে একটু ঘুরিয়ে নেব ধূপটা। আর বাইরের ঘরগুলোতেও একটু ভালো করে ঘুরিয়ে নেব। তারপরে তুলসী মঞ্চে গিয়ে ধূপকাঠিটা গেঁথে দেব। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9টা 10-15 মতো বাজে। আসলে পুজো দিতে না আমার একটু বেশি সময় লেগে যায়। তো এখন তাড়াতাড়ি যেতে হবে ওই বাড়িতে, সকালের মুড়ি খাবার কিছু বানাতে হবে। আর সকালবেলাতেই না বেগুনি ভাজার জন্য বেগুনটা কেটে রেখেছিলাম, তবে যাওয়ার আগে ভাবলাম শরবতটা খেয়ে নিই। সকাল থেকে খালি পেটে আছি তো, শরীরটা একদম ভালো লাগছে না, তাই তাড়াহুড়ো করে শরবতটা খেয়েই ওই বাড়ি যাচ্ছি, আর বসবো না। বন্ধুরা, ঠাকুরকে জল দিয়ে এসে এই যে বেগুনি বানালাম। তবে আজকের বেগুনিগুলো আমার জীবনের সবচেয়ে খারাপ বেগুনি। এই যে দেখুন, মানে বেসনটা পাতলা হয়ে গেছিলো, ঠিক আছে, অল্প বেসন ছিল, আর বাড়িতে আর বেসনও নেই, সেই জন্য দেখুন একটা বেগুনিও লাগেনি বেসনটা। যাই হোক, এই দিয়ে খাওয়া যাবে। তবে বেগুন পকোড়া করে দিয়েছি লাস্টে কয়েকটা। এই পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু। চলুন, সুব্রত ওই বাড়িতে থালাগুলো আর কি চায়ের কেটলিটারে নিয়ে গেল। এই যে আমি এরপর নিয়ে যাই এই পকোড়াগুলো, দিয়ে পরে ওই বাড়িতে গিয়ে খাবো। বাপরে, এই বেগুনিগুলো দেখে মানে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। চলুন ওই বাড়িতে যাই। খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাব একটা জায়গা। তবে যাওয়ার আগে আপনাদের সাথে সুখবরটা শেয়ার করি। কিছুদিন আগে মানে 27শে সেপ্টেম্বর সকালবেলা ওকে এই যে গাড়ির চাবিটা দিচ্ছি। ও আসলে যাচ্ছে ঠাকুমাকে নিয়ে আমাদের এখানে যে হেলথ সেন্টার আছে ওখানে। কিছুদিন ধরেই আমরা দুজনেই সন্দেহ করছি যে আমাদের মাঝে ছোট্ট কেউ আসতে চলেছে। তবে সেই সন্দেহটা সত্যি না মিথ্যা সেটা জানার জন্যই বেশি করে ও সেন্টার যাচ্ছে। ওখান থেকে আর কি কয়েকটা প্রেগানিউস কিট নিয়ে আসবে। বুঝতেই পারছেন যে আমি মানে এটা জানার জন্য চেষ্টা করছি যে আমাদের মধ্যে কি সত্যিই ছোট্ট কেউ আসতে চলেছে নাকি মানে এমনি কোনো প্রবলেম, সেজন্য। তো যাই হোক, এই যে দুটো কিট নিয়ে এসেছে। সত্যি বলতে ওগুলো হাতে নিয়ে আমার হাতগুলো কাঁপছিল। এটা হচ্ছে পরের দিন মানে 28 সেপ্টেম্বর, ওই যে ভোরবেলা 3:35। সত্যি বলতে এক প্রকার ভয়ে ভয়েই টেস্টটা করছিলাম। তবে দেওয়ার সাথে সাথেই যে রেজাল্টটা চলে আসবে এটা ভাবিনি, ভাবলাম কিছুটা সময় লাগবে। তবে দেখুন দেওয়ার সাথে সাথেই রেজাল্ট চলে এসেছে। আর এই রেজাল্টটা দেখে আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে খুশি। আমার হাজব্যান্ড তো প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিলো। ও বলছিল দেখো ভিডিও করো না। যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথাও বলুন তো? যাচ্ছি হচ্ছে হেলথ সেন্টার। ওই যে সকালবেলা বেরালাম, মাঝে তো আপনাদেরকে আমার ছোট্ট গল্পটা শোনালাম। এই যে আমাদের গ্রামের শেষ মাথায় এখানেই রয়েছে আমাদের হেলথ সেন্টারটা। আসলে এখানে এসেছি একটু প্রেশারটারে মাপানোর জন্য, আর ওই যে একটা কার্ড হয় না, ওই কার্ডটা করানোর জন্য। তবে কি হলো না হলো বাড়ি গিয়ে বলছি। এই যে বাড়িতে এসে বেশ কিছুক্ষণ পর এখন দুপুরের খাবার খাবো। আজকে দুপুরে রান্না হয়েছে ওই যে ভাজা ডিম আর আলু দিয়ে তরকারি, আর হয়েছে পাট শাক, আর হয়েছিল বেগুন ভাজা। পাট শাকটা বেশ লালি লালি ছিল কিন্তু।
আর পাট শাক খেতে আমার বেশ ভালো লাগে, তবে আজকে না খাবার খেতে ইচ্ছা করছিল না। জানি না মানে কয়দিন ধরে আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, তবে কোনো রকম জোরপূর্বকই খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো নিয়ে কলপাড়ে এসেছি। আমার হাজব্যান্ড একটু ডাকছিল দরকারে, সেজন্য বাসনগুলো নামিয়ে দিয়ে গিয়েছিলাম। তারপর আবার এই যে এলাম, আর এরপর বাসনগুলো সমস্তটাই মেজে নেব। দুপুরের বাসনটা তো মারই মেজে নেন, তবে যেদিন আমার ভিডিও এডিটের কাজটা সেরকম থাকে না সেদিন আমি কিন্তু মেজে দিই। তো এই যে আজকে যেমন সেরকম মানে কাজটা রয়েছে, তবে ভাবলাম যে একটু দেরিতেই যাব, না হয় বাসনগুলো ধুয়ে দিয়ে যায়। তো এই যে বাসনগুলো এখন মেজে দিচ্ছি, আর কাকিমা ওদিকে পাইপটা নিয়ে এলো, পাইপটা করে এখন চালিয়ে নেবে, তারপরে বাসনগুলো সমস্তটাই ধুয়ে নেবে। আর এই যে আমার বাসন মাজা একদম কমপ্লিট, কাপড়টা একটু ধুয়ে নিলাম আর তারপরে ওই বাটিটার মধ্যে রেখে দিলাম। এরপর হাত মুখটা ধুয়ে নেব, তারপর যাব ঘরেতে একটু বসবো। বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ লাগছে। কাকিমা এই বাসনগুলো ধুয়ে নেবেন। আজকে আপনাদেরকে দেখায় যে বাড়িতে কত ময়লা পাকানো হয়েছে। এই ময়লাগুলো কিন্তু একা পাকানো হয়নি, কাকিমা, ঠাকুমা আর আমার শাশুড়ি মা 3 জন মিলে পাকিয়েছেন। বন্ধুরা এখন 3:30 মতো বাজে। তো এই মাত্র ভিডিও এডিট করা কমপ্লিট হলো, এডিট করা ভয়েস দেওয়া, তো ডাউনলোডে বসিয়েছি, তারপরে আপলোডে বসাবো। তো আজকে তো টাইমে ভিডিও আপলোড দিতে পারবো না। যাই হোক, খাওয়া দাওয়া করে এলাম আর তারপরেই আর কি এসব কাজগুলো করছি। আজকে 10টার পরে আর সেরকম কোনো কাজ ছিল না, আপনারা তো দেখলেনই, গিয়েছিলাম একটু হেলথ সেন্টারে। তবে আজকে ওখানেও সেরকম কোনো কাজ হয়নি, কারণ আজকে আশা দিদিমণি আসেননি। তো উনি আর কি বুধবার আসবেন, তো সেদিন আবার যেতে হবে। তো আমার হাজব্যান্ড আবার কালকে চলে যাবে, মানে ওর কাজের ওখানে। আর আপনাদেরকে বলি, ও তো আগে কর্ণাটকে কাজ করতো, এখন কিন্তু আর কর্ণাটকে যাবে না, ওখানে কাজ ছেড়ে দিয়েছে, এখন যাবে কলকাতায়। তো কলকাতাতে আর কি একটা নিউ হোটেল ওপেনিং হচ্ছে, মানে ওখানেরই এক দাদা ভাই আর কি ওপেনিং করছে, ভালোই হয়েছে, চেনা জানা লোক। তো ওখানেই যাবে, আর ওটা এই নিউলি ওপেন হবে। তো কালকেই যাবে, দাদা ভাইয়ের সাথেই যাবে কালকে ভোরবেলা। সে কারণে ভেবেছিলাম আজকে হয়তো হেলথ সেন্টারে যাব, সব কিছু করে চলে আসব, তবে হলো না আর। তো আবার আমাকে যেতে হবে বুধবার, শাশুড়ি মায়ের সাথে যাব। যাই হোক, গুড নিউজটা পেয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন এবারে ভিডিওটা ডাউনলোড হোক, তারপরে আপলোডে বসিয়ে আপলোড কমপ্লিট করে যাব নিচেতে, তারপরে একটু শোবো। এখন সময় হচ্ছে রাত্রি 9টা, মাঝে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি। এই যে রাত্রেবেলা চিকেন রান্না হয়েছে, সেজন্য দালান বাড়িতেই সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি। আজকেই শেষ দিন আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করা, কারণ কাল সকালেই ও আবার চলে যাবে ওর কাজের ওখানে। তো এই যে চিকেন রান্নাটা আজকে বাবা বানিয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল, আর চিকেনটা সফট হয়েছিল খুবই। তো মন খারাপ নিয়েই খাওয়াটা খাচ্ছি, কারণ সকাল হলেই তো ও চলে যাবে। যাই হোক, কাজে তো যেতেই হবে, না গেলে তো কোনো উপায় নেই, ঘরে আর কটা দিন বসে থাকবে। তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।